তার স্মরণ সভার আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি এবং উপস্থিত আছেন 16 বছরের নির্যাতিত রাজনৈতিক দলের সম্মানিত সদস্যবৃন্দ এবং বৈষম্য আন্দোলনের সংগ্রামী ছাত্ররা এবং পেশাজীবী এবং আমার সাংবাদিক ভাইরা, সবাইকে আমার সালাম। আমি শুধু দুইটা কথা বলবো। সেই ফ্যাসিস্ট সরকারকে হটানোর যে আন্দোলন 2009 সাল থেকে শুরু হয়েছিল এবং তাকে প্রতিহত করার জন্য যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যেভাবে নির্যাতিত হয়েছিল তা বাংলাদেশ বিরল। আজকের এই স্বাধীন বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যারা 71-এর পরে যাদের জন্ম, আমরা 71 দেখি নাই, কিন্তু 71 দেখেছি 2024-এ জুলাই থেকে শুরু করে। সেই আন্দোলনে যারা, আমি শহীদদের কথা বলবো, 2009 সাল থেকে নির্যাতিত রাজনৈতিক দলের সক্রিয় দুইটি রাজনৈতিক দল এবং পেশাজীবীরা যারা যেভাবে নির্যাতিত হয়েছেন এবং গুম হয়েছেন, গুমের শিকার হয়েছেন, হত্যার শিকার হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, সেই যে শুরু, সেই ফ্যাসিস্ট সরকারের পতন, সেই পতন হয় আগস্টের 5 তারিখে। তার ধারাবাহিকতায় ছাত্র জনতা এবং সকল রাজনৈতিক দলের সংমিশ্রণের একটি সফল আন্দোলন। সেই আন্দোলনে একটি সুন্দর বাংলাদেশের সম্ভাবনা তৈরি হয়েছে। সেই সম্ভাবনাকে আপনারা সম্মিলিতভাবে সামনের দিকে এগিয়ে নেবেন ছাত্র জনতার সহযোগিতা এবং রাজনৈতিক নেতৃবৃন্দদের কাছে আমাদের প্রত্যাশা। এবং এই বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আপনাদের অবস্থান থেকে যা যা করার দরকার সেইটুকু করবেন। আমার পাশে, আমার অবস্থান থেকে, আমার রাষ্ট্রের অবস্থান থেকে আমার যতটুকু সহযোগিতা করার করব। কে কি বললো, কে কি করলো, সেইটা দেখার বিষয় আমার না। ফেসিস এবং পেতাত্তা কিছু থাকে যা অপপ্রচার করবে, বিগত দিনেও করেছে, ভবিষ্যতেও করবে, আজকেও করবে। এই জন্য কারো আমাদের কাজ, আমাদের লক্ষ্য থেকে আমরা পথভ্রষ্ট হব না, এইটুকু। আরেকটা জিনিস, এখন আরেকটা নতুন করে আরেকটা আপনার এই বাংলাদেশে গত 2 দিন যাবত আরেকটা দেখবেন, নতুন আরেকটা যে সংকটের সম্মুখীন হতে যাচ্ছে বাংলাদেশ। কারণ বিভিন্ন পন্থায় বাংলাদেশকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় গত 2 দিন যাবত আরেকটি নতুন একটা অবস্থান শুরু হয়েছে, যে বাংলাদেশের প্রতি যে একটা হুমকি, সেই হুমকিকে আপনারা সবাই একটু স্মরণ করবেন এবং ওই দিনে যারা এটা নিয়ে করতেছে সেটা যেন তারা কামিয়াব হতে না পারে, সেই দিকে আপনারা একটু রাজনৈতিক নেতৃবৃন্দের লক্ষ্য রাখবেন। সম্প্রীতির সেই জগন্নাথপুর এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন, সুশীল সাংবাদিক, সবার কাছে আমার আহ্বান, এখানে যারা ধর্ম নিয়ে যার যার যে অবস্থান, কিন্তু ধর্মকে যেন বিভ্রান্তি করতে না পারে, ধর্মকে যেন আপনার উগ্রবাদিতায় নিয়ে পরিণত করতে না পারে, যেন মানুষ সেই একটু সজাগ দৃষ্টি রাখবেন এবং সচেতনতামূলক ভাবে আপনারা আপনাদের অবস্থান থেকে আপনাদের নেতা কর্মীদেরকে বলবেন যে তোমরা দেখো, উগ্রত্ববাদ বাংলাদেশে কোথাও স্থান নাই, আগে এখনো নাই, ভবিষ্যতেও। বাংলাদেশ যেভাবে আগে যাচ্ছে ভবিষ্যতে সেভাবে এগিয়ে যাবে। আর দূষররা যেন বাংলাদেশের উপরে আবার পেতাত্তা হিসাবে ভর করতে না পারে, আপনাদের অবস্থান থেকে আপনারা রাখবেন। আর পরিশেষে আমি আজকের এই স্মরণ সভার আয়োজক ইউনু মহোদয়কে আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর আয়োজন করার জন্য এবং দুটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। পরিশেষে 2024-এর 5ই আগস্টে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা নির্যাতিত হয়েছেন, আমার ছাত্র জনতা ভাইদের প্রতি আমার সহমর্মিতা প্রকাশ করে এবং 2009 সাল থেকে 2024 সালে সকল রাজনৈতিক নেতৃবৃন্দের নির্যাতিত যারা আহত, গুম এবং হত্যা এবং যারা সন্তান হারা পিতা এখনো যাদের ঠিকানা খুঁজছে, আমি সেই সম্পর্ক পরিবারের প্রতি আমার সহমর্মিতা পোষণ করি এবং যারা শহীদ হয়েছেন, মৃত্যুবরণ করেছেন এই আন্দোলন বিগত সরকারকে পতন করতে গিয়ে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, যেন আল্লাহ তাআলা তাদেরকে বেহেশত নসিব করেন। সেই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সরকার নির্দেশনা ছিল, যেহেতু আগে ইউনু স্যার এই সময়টা পাইনি, তো আমি চেয়েছি যে আপনাদের নিয়ে আমি সেটা করি। তো আমার এটি আজকে 3য় দিন।
তো আপনাদের সকলের কথা শুনলাম। যে বিষয়টি আপনারা বলেছেন যে এই যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যে স্পিরিট, অর্থাৎ স্বৈরাচার বিরোধী এবং ফ্যাসিবাদ বিরোধী যে চেতনা, সেটিকে কিন্তু আমাদেরকে ধারণ করতে হবে এবং সেই লক্ষ্যে সেভাবে আমাদের কাজ করতে হবে। একটি বিষয় বললেন যে শিক্ষা প্রতিষ্ঠান সমূহে যে দুর্নীতি পরায়ণ শিক্ষক যারা রয়েছেন, প্রধান শিক্ষক যারা রয়েছেন, আপনারা বিভিন্ন সময় বিভিন্ন আবেদন দিয়েছেন এবং সেগুলোর কার্যক্রম চলমান আছে। আমি এই বিষয়গুলো আরো বিস্তারিতভাবে দেখব এবং সুষ্ঠুভাবে যেন এইগুলো সমাধান করা যায় এবং দোষী হলে অবশ্যই যেন তার শাস্তির ব্যবস্থা হয়, এটি আমি চেষ্টা করব। এবং বর্তমান সময়ে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি রয়েছে, সেটি আসলে একা কারো পক্ষে সম্ভব নয়। আপনাদের সকলকে নিয়ে কিন্তু সেটি মোকাবেলা করতে হবে। তো আমি আপনাদের সকলকে নিয়ে এই সংক্রান্ত বিষয়গুলোতে কাজ করতে চাই। ইতিপূর্বে আমি বিভাগীয় কমিশনের কার্যালয়ে সিলেটে কর্মরত ছিলাম। তো সেখানে আমি এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে মূলত কাজ করেছি। যেমন আমরা একটি কাজ করেছি যে এই সিলেট বিভাগে যারা শহীদ হয়েছেন এই আন্দোলনে, তাদের কিন্তু প্রত্যেকের স্টোরি এবং প্রোফাইল আমরা কালেক্ট করেছি। প্রত্যেকের স্টোরি, গল্পগুলো তার আত্মীয় স্বজনের কাছ থেকে আমরা নিয়েছি, প্রত্যক্ষদর্শী যারা ছিল তাদের কাছ থেকে নিয়েছি। ওইগুলো কম্পাইল করে কিন্তু আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। এটা আমরা সিলেটে শুরু করেছি, আমাদের কমিশনার স্যার শুরু করেছিলেন। এবং আপনারা যে মামলাগুলো করেছেন, অর্থাৎ আহত এবং শহীদ হওয়ার ফলে যে মামলাগুলো উদ্ভব হয়েছে সিলেট ডিভিশনে, সেই মামলাগুলোর কোনটা কোন পর্যায়ে আছে, কেন এখন পর্যন্ত আসামি গ্রেপ্তার হয়নি, কতজন গ্রেপ্তার হয়েছে, এই সংক্রান্ত তথ্যগুলো আমি সবগুলো কম্পাইল করে রেখে এসেছি। এগুলো নিয়ে আসলে কার্যক্রম চলমান, সবকিছুই আমরা করছি। এবং এই যে দীর্ঘদিন আপনারা বঞ্চিত ছিলেন, তো আপনাদের সাথে আমরা আসলে মুক্তির নিঃশ্বাস যেটি বলে, এটি আমরা পেয়েছি। তো আমরা চাই জগন্নাথপুরে আপনারা যারা আছেন সকলকে নিয়ে সুন্দরভাবে কাজ করতে। এবং আজকে যে উদ্দেশ্যে এই অনুষ্ঠান আয়োজন করা, যে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, চিকিৎসাধীন আছেন, এবং এই যে মামলা মোকদ্দমার হয়রানির শিকার যে আমার ছাত্র ভাইয়েরা আছে, জনতারা আছে, তারা রয়েছে, এই তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, শহীদদের প্রতি আত্মার মাগফিরাত কামনা করা এবং আহতদের রোগ মুক্তি কামনা করা। তো আপনাদের সকলকে নিয়ে অনুষ্ঠানটি করতে পেরে আমার কাছে খুবই ভালো লাগছে যে আমরা সুন্দরভাবে শেষ করতে পেরেছি। আপনাদের নিয়ে আরো কাজ করতে চাই ভবিষ্যতে। আপনারা সকলে আন্তরিকভাবে সহায়তা করবেন। তো এই পর্যায়ে একেবারেই সময় সংক্ষিপ্ত, আমি আর কথা বাড়াচ্ছি না। আমাদের ইসলামিক ফাউন্ডেশনের প্রিন্সিপাল রয়েছেন, আমরা সংক্ষেপে একটা মোনাজাত করার জন্য অনেকে অনুরোধ জানাচ্ছি। এই মোনাজাতের মধ্য দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি সমাপ্ত। সকলকে অসংখ্য وصلى الله تعالى على خير خلقه نور عرشه سيدنا محمد وآله وأزواجه وأهل بيته أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين.